প্রিয় দর্শক, ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশনে যেটাকে সংক্ষেপে আমরা বলি বিটিভি, সেই বিটিভির সাদা কালো পর্দায় বৃহস্পতিবার এবং শুক্রবার সপ্তাহে 2টা দিন বাংলাদেশ চলচ্চিত্র অর্থাৎ সিনেমা হইতো। সে সিনেমার ফাঁকে ফাঁকে অ্যাড হইতো, 15-20 মিনিট অ্যাডভার্টাইজ হইতো। তার মধ্যে একটা অ্যাড ছিল আরএফএল পাইপের অ্যাড। ওখানে বলতো যে যতই চাপাচাপি করো কোনো লাভ হবে না, আরএফএলের পাইপ লাগাও, পানি উঠবে ঝরঝরা, এরকমভাবে কিছু কথা বলতো। তার সাথে মিল রেখেই আমি আজকের এই ভিডিওর শিরোনামটা ব্যবহার করেছি যে চাপাচাপি করে লাভ নাই, শেখ হাসিনা ছাড়া গতি নাই। দেখেন, কথা অনেকভাবেই বলা যায়, মুখ আছে কথা তো বলবেই, স্পষ্টভাবেই বলা যায়, মানুষ যেন বুঝতে পারে সেরকমভাবে বলা যায়, শুদ্ধ ভাষা আঞ্চলিক ভাষা মিশ্রণ দিয়েও বলা যায়। মানে এমন কিছু কথা মার্কেটে ছেড়ে দিলাম যে মানুষ আতঙ্কের সাথে সেই কথাগুলো শুনলো, মানুষ খুব আগ্রহের সাথে শুনলো, কিন্তু কথার কোনো মূল্য থাকলো না। এরকম কিন্তু হয় বর্তমান বাংলাদেশে, বিশেষ করে রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট তৈরি করেন বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক দেখি ভুয়া ফেক, নিজের কোনো ওখানে নামের ছিটে ফোটা নাই, কি বলে যে এমনি একটা চ্যানেল খুলছে, ওই ভিডিওর একটু অমুকের বক্তব্যের মাঝে 10 সেকেন্ডের একটা ক্লিপ এইভাবে জোড়া লাগিয়ে একটা আতঙ্কিত কন্টেন্ট তৈরি করে সেটা আপলোড দেয়, অনেক ভিউ হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেটার কোনো মূল্যই রাখে না। আমি যে এই ভিডিওতে আপনাদেরকে এই কথাগুলো এই জন্যই বলতেছি যে দেখেন, আমি যদি এমনি শুধু মুখে মুখে বলি যে শেখ হাসিনা ছাড়া কোনো গতি নাই, শেখ হাসিনা ছাড়া কোনো গতি নাই, আওয়ামী লীগ ছাড়া কোনো গতি নাই, এটা কথার কথা থেকে যাবে। কিন্তু আমি যদি তথ্যপাত্য আপনাদের সামনে উপস্থাপন করি, আমি যদি সেই তথ্য সংবাদগুলোর সাথে আমার যুক্তিটাও মিশে দেই এবং তার মধ্যে যদি আপনারা আপনাদের যুক্তিও খুঁজে পান, তাহলে কিন্তু সেই কথাটার আজ হোক কাল হোক 1 বছর 2 বছর পর হোক অনেক মূল্য রাখবে, কথাটা অর্থবহ হবে। আমি এই জন্যই এই কথাগুলো বললাম। দেখেন, আমি আপনাদেরকে কয়েকটা বেশি নিউজ সংবাদ আমি রেফারেন্স দেব না, দিলেও অনেকগুলো রেফারেন্স আমি দিতে পারি। নাহিদ ইসলামের বক্তব্য, সাজিশ আলমের বক্তব্য, উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্য, আরও বেশ কয়েকটা নিউজ আপনাদেরকে রেফারেন্স হিসাবে দিতে পারি। আমি সেগুলোতে যাব না, আমি আলাদা আলাদা ভিডিও করে আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখছেন। কিন্তু এই ভিডিওতে যে মূল বিষয়, শেখ হাসিনা ছাড়া গতি আমরা দেখতে পাচ্ছি না, তো সেটাই আপনাদেরকে আমি রেফারেন্স দেব, নিউজ রেফারেন্স দেব। দেখেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সাবের হোসেন চৌধুরীর বাসায় নর্ডিক 3 রাষ্ট্রদূতের গোপন বৈঠক হয়েছে। একটা ভিডিও আমি দিচ্ছি, আপনারা অনেক আনন্দের সাথে গ্রহণ করছেন। এই সংবাদটা আমি সামনে রাখলাম। তারপরে জুনায়েদ আহমেদ পলক, তিনি তার আদালতে হাজিরা ছিল 8 তারিখে, গতকাল তিনি আদালতে আসছেন। ক্যামেরা দেখে তিনি একটা কথা মার্কেটে ছেড়ে দিচ্ছেন, সেইটা নিয়ে অনেক বিশ্লেষণ হচ্ছে, সেই রেফারেন্সটা আমি এখানে দেব। জনাব জুনায়েদ আহমেদ পলক তিনি বলছেন সব কিছুরই শেষ আছে। এই যে 4টা শব্দ, সব কিছুরই শেষ আছে। এবং তারপরে তিনি বলছেন যে আমি অর্থাৎ জুনায়েদ আহমেদ পলক আবারও সংসদ নির্বাচন করবেন। এই যে 2টা লাইন, সব কিছুরই শেষ আছে, আমি আবারও সংসদ নির্বাচন করব, দৃঢ়তা আছে তার মধ্যে, তার কণ্ঠে কি বলে যে একটা তার আত্মবিশ্বাসে ভরপুর, তার কণ্ঠে কোনো হতাশার ছাপ দেখতে পাইনি। এইটা মনে রাখেন, রেফারেন্সগুলো মনে রাখেন, আমি আমার যুক্তি দেব আপনাদেরকে। তারপরে জনাব রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে 5 জন উপদেষ্টা আছেন যারা শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছে। আমি নাহিদ সার্জিসের বক্তব্যের ওদিকে নাই গেলাম, আমি এ পর্যন্তই থাকলাম। রাশেদ খান স্পষ্টভাবে মিডিয়াতে এখন বলতেছে শেখ হাসিনার সাথে নাকি
এই সরকারের 5 জন উপদেষ্টা হাত মিলেছে। তিনি আরও কিছু কথা বলছেন। তিনি বলছেন যে আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে, মানে ঐক্যমত্য কমিশনের আলোচনার কথা তিনি বলছেন, আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে আমরাও শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছি। রাশেদ খান ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলো দেখে শুনে তার কাছে মনে হয়েছে রাশেদ খানেরাও বোধহয় শেখ হাসিনার সাথে হাত মিলেছে, মানে আলোচনাটি ওইরকম হয়েছে। আমি যদি মানে কি বলে সহজ ভাষায় বলি, দেখেন আমার সাথে আপনার একটু দূরত্ব হয়েছে, আপনি আমাকে কোনোভাবেই দেখতে পাচ্ছেন না, এবং আপনার সাথে আরও কিছু মানুষ আছে যারা আমাকে কোনোভাবেই দেখতে পাইতেছেন না, কিন্তু আপনি সেই মানুষগুলোর সাথে আলোচনার টেবিলে বসছেন, কথা বলতেছেন। ওই কথার মাঝে আপনি মানে বুঝতে পারতেছেন যে মনে হইতেছে যে আপনারা যারা সবাই আলোচনা করতেছেন সবাই আমার সাথে হাত মিলেছেন, এরকমভাবে আলোচনা করতেছেন। সেই বিষয়টাই রাশেদ খান বুঝতে পেরেছে। তারপরে তিনি বলছেন, যেভাবে ভিন্ন মত দেখলাম, বিশেষ করে যে দলগুলো সর্বশেষ দিন বক্তব্য রেখেছিল, একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট, এই বিষয়ে যে আলোচনা হয়েছিল সেই আলোচনাগুলোর আগের ধারাবাহিকতা রাশেদ খান খুঁজে পাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে যে তারা সবাই শেখ হাসিনার সাথে হাত মিলেছে। এখন আপনি যদি এই সংবাদ কয়েকটা সূত্র মিলান, এক নম্বরে হলো সাবির হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতের গোপন বৈঠক, পতাকাবিহীন গাড়িতে গেছেন, একই গাড়িতে 3 রাষ্ট্রদূত গেছেন। রাশেদ খান বলতেছেন 5 জন উপদেষ্টা অলরেডি শেখ হাসিনার সাথে হাত মিলেছে। নাহিদ ইসলাম তিনি বলছেন যে তাদের সাথে প্রতারণা করছে। এই যে সংবাদগুলো, এবং আদালত প্রাঙ্গণে জুনায়েদ আহমেদ পলক বলতেছেন যে সব কিছুরই শেষ আছে, আমি আবারও সংসদ নির্বাচন করব। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষের মনের মধ্যে আওয়ামী প্রেম, শেখ হাসিনা প্রেম, বঙ্গবন্ধু প্রেম যেভাবে উতরায়ে উঠতেছে, মানুষ যেভাবে সেটার বহির্প্রকাশ ঘটাইতেছে, আমরা তো দেখলাম জনাব রিটন, যিনি নরসিংদীর বেলাবো উপজেলার আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তার একটা ভিডিও দিছি, সেটা আপনারা গ্রহণ করছেন। এই যে মানুষের সম্পৃক্ততা, মানুষের আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনার প্রতি ভালোবাসার বহির্প্রকাশ, মানুষের শেখ হাসিনার অনুপস্থিতিটা বুঝতে পারা, এই সব কিছু মিলিয়ে বর্তমান সরকারের উপদেষ্টাদের বক্তব্য, সরকারের নিয়োগকর্তাদের বক্তব্য, সরকারের সমর্থনকারী রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য, রাষ্ট্রদূতের সাথে বৈঠক, অনেকে বলতেছে যে সাবির হোসেন চৌধুরীর সাথে রাষ্ট্রদূতরা যে মিটিং করছেন, একটা রিফাইন্ড আওয়ামী লীগ, মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে শেখ পরিবার থেকে আলাদা করার জন্য তারা এই কাজ, যেভাবেই বলুক দরকার, তো তারা তো এটা বুঝতে পারছে যে দরকার আওয়ামী লীগকে। এই নিউজগুলো আপনারা একটু মিলাইয়ে আপনারা একটু বোঝার চেষ্টা করুন, এবং আমি যে যুক্তিটা আপনাদেরকে দিলাম এই যুক্তিটা প্রয়োগ করুন, যে বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ শেখ হাসিনার প্রতি ভালোবাসা, তাদের অনুপস্থিতি বুঝতে পারা, এবং তাদের অবর্তমানে বাংলাদেশের পরিস্থিতি পরিলক্ষিত করে তাদের মনের ভাবটা প্রকাশের যে ধারাবাহিকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তার সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নীরবতা, অন্তর্বর্তী সরকারের নিয়োগকর্তাদের বক্তব্য, অন্তর্বর্তী সরকারের সমর্থিত রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য, সব কিছু মিলিয়ে দেখবেন যোগফল ওটাই হবে যে যতই চাপাচাপি করেন কোনো লাভ হচ্ছে না। দরকার শেখ হাসিনাকে, দরকার হচ্ছে আওয়ামী লীগকে, দরকার হচ্ছে, তাছাড়া তারা কোথাও গিয়ে পৌঁছাইতে পারতেছে না। আদৌ সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এত বড় একটা রাজনৈতিক দলকে দূরে রেখে, রাজপথে না নামতে দিয়ে, নাই করে দিয়ে, নিশ্চিহ্ন করে দিয়ে, বাংলাদেশের মতো একটা দেশ, যে দেশটা স্বাধীন করলো যে দল, সেই দলকে দূরে রেখে এত কোটি কোটি সমর্থক, ভোটার, তাদেরকে নিরাশা করে আপনারা আশার আলো দেখবেন, এইটা হচ্ছে না। তো অনেকভাবে চেষ্টা করা হইতেছে, অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। এখন শেখ হাসিনার সাথে হাত মিলানো দেখতে পাচ্ছে, সেফ এক্সিট দেখতে পাচ্ছে, এখন নীরবতা দেখতে পাচ্ছে, এখন দেখতেছে যে কোনো এক আওয়ামী লীগের নেতা ইন্তেকাল ফরমাইছেন, তার
জানা যায় তো লোক যাওয়ার কথা ছিল না, কিন্তু সাধারণ মানুষ সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা যাচ্ছে না, কারণ তাদের সবার নামে মামলা। যারাই গেছেন সাধারণ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা চোখের পানি ফেলতেছে। এই সব কিছুই বলে দিচ্ছে। আমার ছোট বিদ্যা বুদ্ধিতে আমি যতটুকু বুঝতে পারি, শেখ হাসিনাকে ছাড়া কোনো গতি হচ্ছে না।